বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব আমি কী রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথেই থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন। যেহেতু আমি একা বাসায়, আমার ছোট্ট একটা বাচ্চা আছে, আমার হাজবেন্ডের বাসা নেই, তা আমি সামান্য পরিমাণে কিছু রান্না করব। আমি 2 বেলায় রান্না করি, যেহেতু আমার বাচ্চারা আমি বাসায় আমি একাই খাওয়ার মতো, আমার বাচ্চা একদমই ছোট, এই জন্য বেশি খাইতে পারে না, এই জন্য অল্প পরিমাণে রান্না করবো। আর আমি কী রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে মিষ্টি কুমড়া ভাজবো, আর মাছ ভাজবো, আর হাত মাখিয়ে ডাল রান্না করব। কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে সব কিছু কাটাকুটি করে নিচ্ছি। পাশে আমার বাচ্চা আছে, আমার ভয়েস দেওয়ার সময় যদি একটু আপনাদের খারাপ লাগে তাহলে আন্তরিকভাবে দুঃখিত। আমি এখানে পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি, রসুন ছুলে নিচ্ছি, আর মিষ্টি কুমড়াটা কেটে নিলাম। এখানে আমি কাটাকাটি করতে করতে আমি ফ্রিজ থেকে মাছটা বাহির করে রেখেছি, ভিজিয়ে রেখেছি, যাতে বরফটা ছুটে যায়। আমার কাটাকাটি করতে করতে মাছটা ছুটে যাবে, তাহলে আমার রান্না তাড়াতাড়ি সুবিধা হবে। আর আমি এখানে 1 বালতি প্রায় কাপড় চাপড় ভিজিয়ে রেখেছি, আর তারপরে আমি ধুয়ে নিব কাপড় চাপড়গুলো। যেহেতু কয়েকদিন যাবত বৃষ্টি হচ্ছে, তাই আমি কাপড় চাপড়গুলো ধুইতে পারতেছিলাম না, ঘর ভরে কাপড় চাপড় মেলে রেখেছি। এখন ভালো করে আমি আজকে যেহেতু রোদ উঠেছে, এই জন্য ভালো করে ধুয়ে নেব কাপড় চাপড়গুলো। আর যেহেতু আমার হাজব্যান্ড বাসায় নাই, এই জন্য এই সুযোগে আজকে ধুয়ে রাখবো। আর আমার কিন্তু কাটাকাটি কিন্তু শেষ পর্যায়ে চলে আসছে। আমি পেঁয়াজ মরিচ রসুন সব কিছু কেটে নিয়েছি, আর এখানে আমি ডালগুলো এখন ধুয়ে নিব। দেখতেই পাচ্ছেন, পাশাপাশি আমি ডালগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এখন দিলাম প্রায় 7-8 মিনিট ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো, যাতে মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় রান্না করতে গেলে। আমি এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি দিয়েছি, আর কয়েকটা গোটা আলাম রসুন চলে দিয়েছি, যেগুলো দিলে খেতে খুবই ভালো লাগে। আর এখানে হলুদের গুঁড়ো আর লবণ দিয়েছি, সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়েছি, যাতে খেতে ভালো লাগে। আমি কোয়া রসুনগুলো যে দিলাম, এগুলো দিলে ডালটা খেতে সত্যি অনেক মজার হয়। আর আমি এখানে হাতটা ধুয়ে পানি দিয়ে দিলাম, বসিয়ে দিলাম চুলায়। আর এখানে আমি মাছটা ধুয়ে নিয়েছি, আর মিষ্টি কুমড়াগুলো চুলে নিয়েছিলাম, সেটা আমি ভালো করে লবণ দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি, যাতে খেতে আর কি একটু ঝাল ঝাল লাগে, এই জন্য একটু মরিচের গুঁড়া দিয়েছি। মরিচের গুঁড়াটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, ভালো করে ঝাঁকিয়ে ঠাকিয়ে মাখিয়ে নিলাম। পাশাপাশি আমার ডালটা হতে যাচ্ছে, আর এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। এখন আমি তেলটা ভালো করে এভাবে ছড়িয়ে দিলাম। এখন আমি এখানে মাছগুলো আর মিষ্টি কুমড়াগুলো এক এক করে দিয়ে দিব, এক এক করে এগুলো সব দিয়ে দিলাম। পাশাপাশি দেখতেই পাচ্ছেন আমার ডালটা অন্য একটা চুলায় হতে যাচ্ছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, একটা লো আঁচে দিয়ে দিব। ঢাকনাটা এখন তুলে নিলাম, আমি লো আঁচে দিয়ে রেখেছিলাম ঢাকনাটা, যাতে মাছটা আর কুমড়োটা ভালো করে সেদ্ধ হয়ে যায়, এই জন্য লো আঁচে দিয়ে রেখেছিলাম। আমি ভালো করে উল্টে পাল্টিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কীভাবে, আগে আমি কিন্তু ফ্রাই প্যানটা নাড়া দিয়েছি যে লেগে গেল নাকি, এখন আমি ভালো করে উল্টে পাল্টিয়ে দিলাম। খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। আর এখানে আমি দেখলাম ডালটা, ঢাকনাটা তুলে ডাল হয়ে গেছে কিনা, তাই ঢাকনাটা তুলে দিলাম। আবার আমি ভালো করে উল্টে পাল্টিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে ভাজার। যখন একটা মিষ্টি মিষ্টি লাল কালার আসবে, তখন কিন্তু ভাজা হয়ে যাবে। আমার ডাল কিন্তু রান্না শেষ। পাশাপাশি এখানে আমি গরম পানি করি এই জগটায়, আর সকালবেলা চা বানানো হয়, এই জন্য আমি ভালো করে মেজে ধুয়ে রাখছি। আমার রান্না কিন্তু শেষ পর্যায়ে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন।